টু ডেন্টাল লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা এই বিষয়টির সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। নিচের দেওয়া প্রতিটি লাইনের পরের লাইনটি লেখো। 1 × 2 = 2। অর্থাৎ এখানে তোমাদেরকে একটি করে লাইন দিয়ে দেওয়া হয়েছে, তার পরের লাইনটি তোমাদেরকে লিখতে হবে। কয়েকটা দেখো, ম্যাপগুলো দেওয়ালেতে করে ছটফট। এটার পরের লাইন লিখবে, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট। খ, তোমরা সবাই মাটির মানুষ। এটার পরের লাইন লিখবে, আমার আছে বেলুন বাড়ি। 2, এলোমেলো শব্দগুলি সাজিয়ে বাক্য গঠন করো। 1 × 2 = 2। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করতে হবে। কয়েকটা দেখো, কেমন চলে যায় মেঘ করে। এই শব্দগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো, কেমন করে মেঘ চলে যায়। কয়েকটা দেখো, রবি সোনার ওঠে পূব দিকে। এই শব্দগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো, সোনার রবি পূব দিকে ওঠে। 3, স্তম্ভ মেলাও। 1/2 × 4 = 2। অর্থাৎ এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করাতে হবে। বিশেষত এগুলো বিপরীত শব্দ দেওয়া রয়েছে। দেখো, প্রথম রয়েছে কয়েকটা, পছন্দ। এটা মিলবে ডান স্তম্ভের অপছন্দ এর সাথে। খ, ভয়। এটা মিলবে ডান স্তম্ভের সাহস এর সাথে। গ, দুর্বল। এটা মিলবে ডান স্তম্ভের সবল এর সাথে। ঘ, তীক্ষ্ণ। এটা মিলবে ডান স্তম্ভের ভোঁতা এর সাথে। 4, শব্দার্থ লেখো যে কোনো 3টি। 1 × 3 = 3। ক, বাঁক। বাঁক শব্দটির অর্থ মোড়। খ, বিস্তর। বিস্তর শব্দটির অর্থ অনেক। গ, বাদলা। বাদলা শব্দটির অর্থ বৃষ্টি। ঘ, রোশনাই। রোশনাই শব্দটির অর্থ আলোর ছটা। 5, বিপরীত শব্দ লেখো। 1 × 2 = 2। ক, উচিত। উচিত শব্দটির বিপরীত শব্দ অনুচিত। খ, কাছে। কাছে শব্দটির বিপরীত শব্দ দূরে। 6, বাক্য রচনা করো। 1 × 2 = 2। ক, কম্বল। কম্বল দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, আমরা শীতে কম্বল গায়ে দিই। খ, শূন্য। শূন্য দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, 10-এ একটি শূন্য আছে। 7, see the pictures and write the name. 2 × 2 = 4। অর্থাৎ এখানে ছবি তোমাদেরকে দেখে তাদের নামগুলো ইংরেজিতে লিখতে হবে। দেখো, প্রথম রয়েছে এরটা একটা প্রজাপতির ছবি। প্রজাপতিকে ইংরেজিতে বলা হয় বাটারফ্লাই, তাই আমরা শূন্যস্থানে লিখব BUTTERFLY, বাটারফ্লাই। তারপরে বিয়েরটা দেখো, একটা গুবরে পোকার ছবি রয়েছে। গুবরে পোকার ছবিকে ইংরেজিতে বলা হয় বিটল, তাই আমরা শূন্যস্থানে লিখব BETTLE, বিটল। 8, টিক দ্য কারেক্ট অ্যান্সার। 1 × 4 = 4। সঠিক উত্তরটিতে তোমাদেরকে রাইট চিহ্ন দিতে হবে। এইটা দেখো, ইনসেক্ট আর অনলি ইন দ্য হিলস, ইন দ্য ডেসার্ট, এভরিহোয়ার। মানে সঠিক উত্তর হবে এভরিহোয়ার, তাই আমরা এভরিহোয়ারের ওপরে টিক চিহ্ন দেবো। অর্থাৎ পতঙ্গেরা হয় সব জায়গায়। বিয়েতে দেখো, ইনসেক্ট আর বিগ, হিউজ আর স্মল। সঠিক উত্তর হবে স্মল, তাই আমরা স্মলের ওপরে টিক চিহ্ন দেবো। অর্থাৎ পতঙ্গেরা হয় ক্ষুদ্র। সিয়েরটা দেখো, অল ইনসেক্ট হ্যাভ 4, 6 or 5 লেগ। এখানে সঠিক উত্তর হবে 6, তাই 6-এর ওপরে আমরা টিক চিহ্ন দেবো। অর্থাৎ প্রত্যেক পতঙ্গেরই 6টি করে পা আছে। ডি, মোস্ট, নো অর অল ইনসেক্ট ক্যান ফ্লাই। এখানে সঠিক উত্তর হবে মোস্ট, তাই মোস্টের উপরে আমরা টিক চিহ্ন দেবো। অর্থাৎ বেশিরভাগ পতঙ্গরাই উড়তে পারে। 9, ম্যাচ ভেজিটেবলস উইথ দেয়ার কালার্স। 1/2 × 4 = 2। অর্থাৎ ভেজিটেবলস বা শাকসবজির সাথে তোমাদেরকে তাদের রঙগুলো মিল করাতে হবে। প্রথম রয়েছে এরটা ব্রিঞ্জাল অর্থাৎ বেগুন। এটা মিলবে কালার্সের ভায়োলেট অর্থাৎ বেগুনি এর সাথে। বিয়েটা দেখো, পটেটো অর্থাৎ আলু। এটা মিলবে কালার্সের ব্রাউন অর্থাৎ বাদামি এর সাথে। সিয়েটা দেখো, ক্যাবেজ। এটা মিলবে কালার্সের গ্রিন অর্থাৎ সবুজের সাথে। ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপি। ডিয়েটা দেখো, চিলি অর্থাৎ লঙ্কা। এটা মিলবে কালার্সের রেড অর্থাৎ লাল এর সাথে।
10 বড় থেকে ছোট সাজাও 1 × 2 = 2। অর্থাৎ এখানে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, সেই সংখ্যাগুলোকে তোমাদেরকে বড় থেকে ছোট সাজাতে হবে। কয়েকটা দেখো, 5 × 10 = 57, 8 × 10 = 88, 100, 6 × 10 = 61। এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে বড় হচ্ছে 100, তারপর গ্রেটার দেন 88, গ্রেটার দেন 61, গ্রেটার দেন 57। কয়েকটা দেখো, 1 × 10 = 18, 9 × 10 = 98, 8 × 10 = 87, 3 × 10 = 37। এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে বড় হচ্ছে 98, গ্রেটার দেন 87, গ্রেটার দেন 37, গ্রেটার দেন 18। 11 সংখ্যায় লেখো 1 × 2 = 2। ক 7503। 7503কে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে পাবো 7503। খ 589। 589টাকে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে পাবো 589, 589। 12 শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি। 1 × 3 = 3। ক যে কোনো সংখ্যার সাথে ড্যাশ যোগ করলে সেই সংখ্যায় পাবো। এখানে শূন্যস্থানে বসবে 0, কারণ দেখো 1-এর সাথে যদি আমরা 0 যোগ করি তাহলে সেই 0টাই পাবো। খ 10 থেকে ড্যাশ পর্যন্ত 2 অঙ্কের সংখ্যা। এখানে শূন্যস্থানে তোমরা লিখবে 9 10 9 99, কারণ 100 থেকে সেটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। গ 6 10 2 62 সংখ্যাটিতে দশকের অঙ্কটি হলো ড্যাশ। দেখো এককের অঙ্ক এখানে 2, দশকের অঙ্ক এখানে 6, তাই আমরা শূন্যস্থানে লিখব 6। ঘ 1 বছর সমান ড্যাশ দিন। এখানে শূন্যস্থানে লিখবে 365 দিন। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।